মহা সমারোহে মায়াপুরের শাখা সংগঠন রাজপুর জগন্নাথ মন্দিরে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। সকাল থেকেই ভক্তদের ঢল মন্দির প্রাঙ্গণে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভক্তি আচার ও ঐতিহ্যের আবহে পালিত হল মায়াপুরের ইস্কনে রাজাপুর জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রার বার্ষিক স্নানযাত্রা মহোৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে দেশ বিদেশের হাজার হাজার ভক্তদের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। হরিনাম সংকীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় মহা অভিষেক। শাস্ত্রসম্মত নিয়ম মেনে পবিত্র গঙ্গাজল, চন্দন, দুধ, দই, ঘি, মধু, নারকেলের জল এবং সুগন্ধি দ্রব্য দিয়ে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়। এই বিশেষ অভিষেককে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। নির্দিষ্ট নিয়ম মেনে বহু ভক্ত অভিষেক সেবায় অংশগ্রহণ করেন। স্নানযাত্রা জগন্নাথ সংস্কৃতির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ মতে রাজা ইন্দ্রদুষ্মের সময় থেকেই এই উৎসবের প্রচলন। বিশ্বাস করা হয় স্নানের পর অতিরিক্ত জল স্নানের কারণে ভগবান অসুস্থ হয়ে পড়েন, তাই স্নানের জন্য তাকে অনশর কক্ষে বিশ্রামে নিয়ে যাওয়া হয় এবং আজকের পর থেকে আগামী এক পক্ষকাল দিন সময় সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকবে। পরে নবযৌবন দর্শনের মাধ্যমে পুনরায় দর্শন দিয়ে রথে আরোহণ করবেন জগন্নাথ দেব। স্নান পর্বের শেষে ভগবানকে ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। এই বিশেষ রূপ দর্শনের জন্য মন্দির চত্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। দিনভর মন্দিরে হরিনাম সংকীর্তন, গীতাপাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়াপুরের এই স্নানযাত্রা উপলক্ষে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে আন্তর্জাতিক ভক্তি সাধনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। এদিনের স্নানযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। অনশর পর্ব শেষে নবযৌবন দর্শন এবং তারপরেই মহা ধুমধামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা। ফলে এই স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আগামী রথোৎসবের সূচনা পর্ব হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে। সামগ্রিক অনুষ্ঠান ঘিরে পুলিশ প্রশাসন ও ইস্কনের নিরাপত্তা নজরদারি ছিল চোখে পড়ার মতো। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব সমুদ্র হিমাচলে পালন করা হচ্ছে। জগন্নাথ দেব এই দিনে মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন, তার শুভ আবির্ভাব দিবস হিসাবে এটি পালন করা হয়। ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং বৎসরের এই একটি দিনেই মাত্র জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান সকলেই। সেই ঐতিহ্য স্মরণ করে এখানে সকলে সমবেত হয়েছেন এবং তিনি স্নানের পর তার জ্বর হয়, পরমেশ্বর ভগবানের এটি তার অসুস্থ লীলা। তারপরে জগন্নাথ দেবের আর দর্শন পাওয়া যায় না এক পক্ষকাল। এবছর 30শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকবে এবং পুনরায় তিনি রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ফিরে যাবেন চন্দ্রোদয় মন্দির ইস্কন মায়াপুরে। সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন। এই সমস্ত অনুষ্ঠান আদিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভের জন্য সাদর আমন্ত্রণ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।